তাহলে প্রোফাইল ব্যাকলিং করার জন্য আমরা যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যেটা আমাদের অলরেডি ক্রিয়েট করবো আমরা নিজে, ঠিক আছে। এরপর বাইরের কাছ থেকে আমরা ডিসক্রিপশনটা নিব, এরপরে হচ্ছে যে লিঙ্কে আমরা ব্যাকলিং করব ওই লিঙ্কটা আমি এখানে এক্সেল শিটে সাজায় রাখবো। এক কথায় আমি কাজ করার জন্য যা যাবতীয় আমার দরকার সবগুলো আমি একটা মেইন ফাইল অথবা ডিসক্রিপশন ফাইল অথবা যে কোনো একটা ফাইল নামে আমি একটা সাজায় রাখবো, ঠিক আছে, যাতে কাজ করতে আমার অসুবিধা না হয়। এরপরে আমি যে প্রোফাইল ব্যাকলিং করব, প্রোফাইলটা ব্যাকলিং করার সময় যখন আমি পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ড আমি কি দিব সেটাও আমি এখানে লিখবো। পাসওয়ার্ড মনে করো যে একটা আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, যে এই পাসওয়ার্ড দিয়ে আমি কি করব, ইমেল অ্যাড্রেসটা মানে যখন আমি প্রোফাইল ক্রিয়েট করব তখন আমি এই পাসওয়ার্ডটা ব্যবহার করব। মানে প্রোফাইল তো আমাকে আর 1-2টা করতে হবে না, প্রোফাইল আমাকে 100-200টার মধ্যে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই কারণে কি করব, পাসওয়ার্ডটা আমি এখানে একটা পাসওয়ার্ড নিয়ে নিলাম। সে এক্সাম্পল আমি আমার নামের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, মনে করছে এই পাসওয়ার্ডটা আমি ইউজ করব। তার মানে আমি সবকিছু সাজায় রাখলাম, ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হবে, এই ইমেলটাতে লগ ইন করতে হবে। এই ইমেলটাতে আমি কি করব, ফার্স্ট টাইম লগ ইন দিয়ে দিলাম। আচ্ছা, জিমেল, একটা জিমেলে যে জিমেলটাতে আমরা প্রোফাইল ব্যাকলিং করব ওই জিমেলটাতে আমরা লগ ইন দিয়ে দিলাম। এই যে জিমেলটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এই কারণে লগ ইন দিলাম। এই হচ্ছে আমার বাইরের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা, নিয়ে নিলাম, ঠিক আছে। তার মানে আমাদের জিমেলটা এটা ওপেন করে রাখবো। কেন জিমেলটা ওপেন করে রাখবো, অনেক সময় অনেক ওয়েবসাইটে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ভেরিফিকেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। তখন আমরা এখান থেকে কি করব, ভেরিফিকেশন করব। এরপর আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে আমাদের কাজ করার জন্য কি লাগবে, একটা জিমেল লাগবে, জিমেলে লগ ইন করবো। এরপর হচ্ছে কি, আমাদের একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশনটার নাম বলেন। কতগুলো যে জিমেল আছে, মানে আমি যদি আমার জিমেলটা অন্য কোনো ডিভাইসে চালু করতে চাই, ওপেন করতে চাই, তাহলে কিন্তু ওই পূর্বের যে ডিভাইসে আমি ইমেলটা ওপেন করছিলাম, ক্রিয়েট করছিলাম, তার কিন্তু ই চাই, মানে সাপোর্ট চাই যে সেটা আসলে আমি রিয়েল কিনা। আসলে আসলে এটা হচ্ছে গুগলের একটা, এটা হচ্ছে গুগলের সিকিউরিটির ব্যাপার, ঠিক আছে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব আমরা নিজস্ব একটা জিমেল ক্রিয়েট করে নিব, আমরা ক্লায়েন্টের কাছ থেকে চাবো না। নিজে একটা চেষ্টা করব যে নিজে একটা জিমেল ক্রিয়েট করে, যেমন আমি যে ক্লায়েন্টের কাজটা করতেছি বর্তমানে রানিং, এই ক্লায়েন্টের কাজটা কিন্তু জিমেল আমাকে, এই জিমেলটা কিন্তু ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করে নাই। আমি কি করছি, আমি এই জিমেলটা ক্রিয়েট করছি নিজে থেকে, ঠিক আছে। আচ্ছা, নিজে থেকে একটা জিমেল ক্রিয়েট করব। এখন আমরা কি, আমাদের কি করা লাগবে, একটা টুলস লাগবে, মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, আমাদের একটা টুলস লাগবে, ঠিক আছে। টুলসটার নাম হচ্ছে কি, অটোমেটিক ব্যাকলিং চেকার, আর একটা হচ্ছে মস। এইগুলা আমরা এইগুলা আমরা মসবার সম্পর্কে আমরা এর আগে ক্লাস করছিলাম, ঠিক আছে। আচ্ছা, অটোমেটিক ব্যাকলিং চেকারটা কিভাবে ডাউনলোড করব, আমরা সিম্পলি যাব গুগলে, চলে যাব গুগলে, google.com-এ আসার পরে আমি গুগলে সার্চ করব হচ্ছে অটোমেটিক ব্যাকলিং চেকার লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আসবে, ঠিক আছে। এখন কি করব, এটা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার এই এক্সটেনশনটা সেটআপ করা আছে অতএব রিমুভ আসছে, এখান থেকে অ্যাড এক্সটেনশন করে আমরা অ্যাড ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করে নিব। তাহলে তো বোঝা গেছে। এখন আমরা একটু এক্সটেনশনটা ব্যবহার করে দেখি। তাহলে আমি এই ওয়েবসাইটটাতে আসলাম। তো এই ওয়েবসাইটটাতে আসার পরে এই ওয়েবসাইটটাতে আমরা এখন ব্যাকলিং চেক করে দেখব যে এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে কতগুলা ডু ফলো কতগুলা নো ফলো, আমরা এটা চেক করতে পারবো হচ্ছে এই যে অটোমেটিক ব্যাকলিং চেকারের মাধ্যমে। আমি যদি এই অটোমেটিক ব্যাকলিং চেকারে একবার ক্লিক করি, মানে একটা ওয়েবসাইটে গিয়ে যদি অটোমেটিক ব্যাকলিং চেকারে ক্লিক করি, করার পরে এটা ডিজেবল আছে, জাস্ট এটা যদি ক্লিক করে এনাবল করে দিই তখন কি হয়ে গেল, এখানে সবগুলো লাল দাগ চলে আসলো, তাই না। তার মানে যেখানে যেখানে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে এ ধরে ফেলছে অটোমেটিকলি ভাবে এই ব্যাকলিং চেকার। তো এখানে বলি যেগুলা লাল আছে এগুলো হচ্ছে নো ফলো লিঙ্ক, ঠিক আছে। যেগুলা লাল সেগুলো হচ্ছে নো ফলো, আর যেটা হচ্ছে লাল কালারটা আমাদের কি নো ফলো, আর যদি নীল কালার আসে তাহলে সেটা আমাদের ডু ফলো। আমরা আরো একটা ওয়েবসাইটে গিয়ে দেখি, ওইগুলাতে এই ওয়েবসাইটে সব নো ফলো লিঙ্ক পাইছে। আমরা এইভাবে চেক করব। নো ফলো ব্যাকলিংটা কি আসলে ওয়েবসাইটের জন্য কি ভালো? নো ফলো ওয়েবসাইট, আচ্ছা আমি বলি যে আমরা যখন ওয়েবসাইটের জন্য ব্যাকলিং ক্রিয়েট করব, আমরা যদি সাপোজ এক্সাম্পল যদি 100টার মতো ব্যাকলিং ক্রিয়েট করি, এইখানে আমাদের 60টা ডু ফলো লাগবে আর 40টা নো ফলো লাগবে। আর যদি প্রত্যেকটা 100টার ভিতরে 100টাই যদি আমরা ডু ফলো করি তাহলে গুগল এটা স্প্যাম ভাবতে পারে।
অতএব আমরা চেষ্টা করব 100টা যদি ব্যাকলিং করি তাহলে 60টার মতো ডু ফলো রাখবো আর 40টা হচ্ছে নো ফলো ব্যাকলিং তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ নো ফলো আর ডু ফলো মিলে আমরা 100টা তৈরি করব। আচ্ছা, তার মানে আমরা ডু ফলোটাকেই বেশি প্রাধান্য দিব, ঠিক আছে? আচ্ছা, নো ফলো কোনটা ডু ফলো কোনটা এটা কিভাবে বুঝবো? এই যে এই চেকারের মাধ্যমে এখানে আমরা দেখি এই যে এখানে নো ফলো একটাও পায় নাই, বিকজ এগুলো হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, তো আমরা অন্য ওয়েবসাইটে আসি। আচ্ছা, আমি এখানে কিছু ব্যাকলিং করছি, এই ব্যাকলিং, আচ্ছা এখানে আসি, itbari.com এই ওয়েবসাইটটাতে আসি, মেবি এইটাতে আমরা পাবো। আমরা যদি চেক করে দেখি এখানে প্রত্যেকটা নো ফলো লিঙ্ক পাইছে, এখানে একটা কি পাইছে, ডু ফলো পাইছে, তার মানে এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে চেক করে নিব। আমরা চেক করব কিভাবে, এই যে অটোমেটিক ব্যাকলিং চেকারের মাধ্যমে চেক করব। আচ্ছা যাই হোক, এটা তো আমরা দেখলাম কিভাবে চেক করতে হয়। এখন আমরা প্রোফাইল ব্যাকলিংগুলো খুঁজবো। প্রোফাইল ব্যাকলিং কিভাবে খুঁজবো, আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে প্রোফাইল ব্যাকলিং 2020, ঠিক আছে? এটা লেখা যখন আমরা ইন্টার প্রেস করব তখন আমাদের সামনে গুগল, আচ্ছা এই যে সব আসছে, আমি এটা চেক করা আছে, এটা ডিজেবল করে দেবো, তাহলে চলে গেল এই আইকনগুলো। আচ্ছা, রিফ্রেশ মারার দরকার নেই, ওটা অটোমেটিকভাবে চলে যাবে। আমি কি করলাম, গুগলে কি লিখে সার্চ দিলাম, প্রোফাইল ব্যাকলিং 2020 লিখে সার্চ করে এখানে অনেকগুলা প্রোফাইল ব্যাকলিং এর জন্য ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমি এই যে 90+ এর মতো এখানে প্রোফাইল ব্যাকলিং এর একটা সাইট আছে, আমি জাস্ট এই ওয়েবসাইটেতে আসলাম। আসার পরে এইখানে ওয়েবসাইটটা ওপেন হোক, নেটটা একটু স্লো আজকে। আচ্ছা, আমরা ওয়েবসাইটেতে লগ ইন করলাম, এবার নিচে স্ক্রল করে করে আসি। এখানে অনেকগুলা প্রোফাইল ক্রিয়েটের, সরি না স্ক্যান শেয়ার করা হয়নি। আচ্ছা, আমি স্ক্যানটা শেয়ার করি। আমাদের এখানে অনেকগুলো কি আসছে, যে প্রোফাইল ক্রিয়েটিং এর অনেকগুলো সাইট আসছে, ঠিক আছে? এই সাইটগুলোতে আমরা ব্যাকলিং করব, মানে এই সাইটগুলোতে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করব, এগুলো কিন্তু হাই ডিএপি। সাপোজ এক্সাম্পল আমি এখানে এই ওয়েবসাইটে নিলাম, এগুলোতে কিন্তু ডোমেইন অথরিটি অনেক ভালো, তার মানে এই ওয়েবসাইটে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এই ওয়েবসাইটে ভিজিট করলাম। ভিজিট করার পরে আমরা একটু অপেক্ষা করি, ইন্টারনেট স্লোর কারণে একটু সমস্যা করতে। আচ্ছা, এরপর আমি কি করব, এই ওয়েবসাইটটা যে আসলাম এখানে এসে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। যেহেতু এইগুলা গণহারে আমরা সার্চ দিয়ে পাইছি, তার মানে এই অনেক অ্যাকাউন্টে, মানে অনেক ওয়েবসাইটে আমরা কি করতে পারবো, যেহেতু প্রোফাইল তৈরি করতে পারবো, অনেকগুলাতে পারবো না, মানে অনেক ওয়েবসাইটে আমরা কি করতে পারবো, অনেক ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের ব্যাকলিং করতে পারবো, অনেকগুলোতে পারবো না, ঠিক আছে? তবে আমরা ট্রাই করে দেখবো। তো এখানে সাইন আপ নামে একটা অপশন আছে, মানে হচ্ছে এই অ্যাকাউন্টটাতে আমরা সাইন আপ করবো। সাইন আপ করার জন্য কি বলছে, এখানে মেল আর পাসওয়ার্ড চাইছে, তার মানে আমার কাছে আমি শিটে কিন্তু একটা মেল করছি, তার মানে আমি এই মেলটা দিয়ে দিব, এখানে এই মেলটা দিব, দেন পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড কিন্তু সিলেক্ট করছি। তো পাসওয়ার্ডটা না এটা আমরা নতুন ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ব্যাপারটা বোঝা গেছে? পাসওয়ার্ড দিলাম, তারপরে আই এগ্রি, এদের টার্মস এন্ড কন্ডিশন সবগুলা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করলাম। মানে একটা নতুন একটা ওয়েবসাইটে কি করলাম, অ্যাকাউন্ট তৈরি করলাম, সাইন আপ দিয়ে দিলাম। তো নেভার এখানে কি বলছে যে ওরা একটা ভেরিফিকেশন লিংক কোথায় পাঠিয়ে দিয়েছে, আমাদের মেইলে। তো আমরা মেইলে আসছি, মানে আমি বলছিলাম যে আসলে মেইলটা আমাদের লগ ইন করে রাখতে হবে। তার মানে কি করব, ওয়েবসাইটটা আসছে, জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলে এটা ভেরিফিকেশন করে নিব। তার মানে অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে ভেরিফিকেশন চায়, অনেক আছে ভেরিফিকেশন চায় না। তো এখান থেকে পডকাস্ট আমাদের ক্রিয়েট করতে বলতেছে, দরকার নাই। আমি এখান থেকে জাস্ট সেটিংয়ে যাব, দেখবো যে আমার এখানে ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করার মতো কোনো অপশন আছে কিনা। তো এখানে নাই, জাস্ট আমি একটু খুঁজে দেখি। আমরা এখানে একটা পডকাস্ট তৈরি করব, এখানে আমরা পডকাস্টের একটা টাইটেল দিলাম। তো টাইটেলটা আমরা সাধারণত যে কোনো একটা টাইটেল দিব। তো এখানে আমরা একটা কাজ করি, যে ওয়েবসাইটটা যে আমাদের আছে ওই ওয়েবসাইটেরই টাইটেলটা আমরা এখানে ইউজ করি। তো তারপর এখান থেকে যে কোনো একটা টাইটেল আমরা দিতে পারি, ঠিক আছে? অতএব ক্রিয়েট নিউ পডকাস্ট, আমরা এখান থেকে একটা পডকাস্ট তৈরি করলাম। বিভিন্ন রকমের বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে, ঠিক আছে? তো এখানে কি বলছে, লোগো, ডিসক্রিপশন,
তারপর এখানে সাবস্ক্রাইব অ্যাক্টিভ করতে বলছে, তো দরকার নাই, আমরা এখান থেকে ডিসক্রিপশনটা দিব। তো এই ডিসক্রিপশনটা কোন ডিসক্রিপশনটা দিব? ওই ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা যে ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করছিলাম, মানে এখানে রেখে দিয়েছিলাম, তো এই ডিসক্রিপশনটা আমরা এখানে দিব। আমরা চাইলে এখানে পডকাস্টের যে ডিসক্রিপশনটা আছে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতে পারি। তো আমরা কি করলাম, এই যে এখানে প্রাইভেট জব যে আছে, এটা হচ্ছে এগুলো একটা একটা করে কিওয়ার্ড। তো এই জবটাতে, এই প্রাইভেট জবটাতে আমি একটা কি করব, এই যে ব্যাক লিঙ্ক তৈরি করবো, মানে আমার ওই ওয়েবসাইটটা নিলাম, নেওয়ার পর এই যে এখান থেকে একটা লিঙ্ক বিল্ড করার মতো একটা সিস্টেম আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, করার ইন্টারে ইউআরএল, তার মানে আমি এখানে ইউআরএলটা প্রোভাইড করলাম, করার পর এখানে লিঙ্কে ক্লিক করলাম, তার মানে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। মানে কি, যখন কেউ এসে এইখানে ক্লিক করবে তখন সে কি করবে, আমি যে লিঙ্কটাতে দিলাম সেই লিঙ্কটাতে চলে যাবে। ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএল দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে একটা ইমেজ অ্যাড করতে পারি। ইমেজগুলো আমরা বোধহয় অ্যাড করব না নাকি? হ্যাঁ, ভিডিও চালু করা আছে, আমরা চাইলে অ্যাড করতে পারি অথবা নাও করতে পারি, তবে আমরা ইমেজ, এই পডকাস্টের জন্য আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি। এরপর এখান থেকে আপডেট জেনারেল সেটিংয়ে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসলো। এখান থেকে ভিউ পডকাস্টে যদি ক্লিক করি, তাহলে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, মানে পডকাস্টে যে ক্রিয়েট করলাম, এটা কিন্তু চলে আসছে। এই যে আমরা একটা লিঙ্ক বানাইছিলাম না, এই যে এটা এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটে চলে আসতেছে। তার মানে কি, এই ওয়েবসাইটের আন্ডারে audioboom.com এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের আন্ডারে আমি একটা কি করলাম, প্রোফাইল ব্যাকলিঙ্ক পাইলাম। তো এটা আসলে আমি একটু চেক করে দেখি, এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম, তার মানে এটা কি নো ফলো পাইছে, আর আমি যে নিচের যে ওয়েবসাইটটা দিছি এটা ডু ফলো পাইছে। বোঝা গেছে? তাহলে তার মানে আমি এই যে audioboom.com থেকে, এই ওয়েবসাইট থেকে আমি দুইটা লিঙ্ক পাইছি, এই দুইটা লিঙ্কের ভিতরে একটা লিঙ্ক পাইছি নো ফলো, আর একটা হচ্ছে ডু ফলো, ঠিক আছে? তাহলে আমি এইখানে এই যে এদের যে ওয়েবসাইটের ভিতরে আমি কি করলাম, একটা লিঙ্ক পাইলাম, এইটাকে মূলত ব্যাক লিঙ্ক বলা হচ্ছে। এটা কিভাবে লিঙ্ক পাইলাম, প্রোফাইলের মাধ্যমে লিঙ্ক পাইলাম। এখন আমি এটা ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার জন্য কি করব, জাস্ট এই যে চ্যানেলটা আছে এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে একটা নতুন শিট আরেকটা ওপেন করছি। এখানে আমি সর্বপ্রথম সিরিয়াল দিব, এটা আমাদের আগে করে নেওয়ার দরকার ছিল, যেহেতু আমরা আগে করিনি, এখন সাজাচ্ছি। সিরিয়াল দিলাম, তারপরে হচ্ছে লাইভ লিঙ্ক, কারণ ওগুলো তো আমাদের লাইভে আছে। তারপরে দিলাম ডিএ, এরপর হচ্ছে পিএ দিলাম, তারপরে এরপরে আমরা স্পাম, এই ওয়েবসাইটগুলোর স্পামটা কেমন সেটা দেখবো। তার মানে আমি দিয়ে দিলাম চ্যানেলটা, এই চ্যানেলটার এখন ডিএপিএ দেখবো। এই ডোমিন অথরিটি পেজ অথরিটি দেখার জন্য এই যে মস চালু করে রাখলাম, ঠিক আছে? তার মানে এটার ডিএ কত, 89 ডিএটা কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পিএ কত, 36, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। স্পাম স্কোর কত, 7, তার মানে 7 দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে আমাদের ওয়েবসাইটে কি হলো, একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল না, যে একটা হাই ডিএপিএ ওয়েবসাইটে আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, ঠিক আছে? এইভাবে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্কগুলো, এই যে এরপরে যে অনেকগুলো যে ওয়েবসাইটগুলো আছে, একটার পর এইভাবে আমরা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো, মানে প্রোফাইল ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট, মানে এরপরেরটাতে দেখি, মানে একটা ব্যাকলিঙ্ক কিন্তু হয়ে গেছে আমার এটাতে। হ্যাঁ বলো। আমি এবার কি করব, নিচের ওয়েবসাইটেতে আসবো, মানে ভালো করে করতে হবে। প্রথমের ওয়েবসাইটে তো আমার হয়ে গেছে, ঠিক আছে? এরপর নিচের ওয়েবসাইটেতে আসলাম, আসার পরে আবার এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, ঠিক আছে? ভিজিট করার পর এটা কি করব, সেম কাজ করব। সেম ভাবে কি করব, এটাতে আমি সর্বপ্রথম লগইন দিব। তো এটা আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, একটা অ্যাকাউন্ট করতে হবে, এই জন্য কি করতে হবে, এখানে সাইন ইন বা এখানে লগ ইন প্রোফাইল ক্রিয়েট করার মতো কোনো রেজিস্ট্রেশনের মতো কোনো অপশন নাই। যদি না থাকে তাহলে কি করবো, এখানে সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পরে এখানে কি বলছে, একটু ওয়েট, আচ্ছা অলরেডি এটাতে মেবি লগ ইন করা আছে, কেন লগ ইন করা থাকলো, আচ্ছা এটাতে অলরেডি প্রোফাইল ক্রিয়েট করছে, এর আগে করা হয়েছে, ঠিক আছে? তো এটাতে যেহেতু করছে, যাই হোক, এটা যেহেতু অ্যাকাউন্ট, এটাতে এর আগে আমি মনে হয় অ্যাকাউন্ট করছিলাম, যার কারণে ডিরেক্টলি ভাবে লগ ইন নিয়ে নিছে। যাই হোক, এটাতে আমরা এখন একটা ইয়ে করবো, ব্যাকলিঙ্ক করবো। ব্যাকলিঙ্ক করার জন্য কি করবো, এখান থেকে এই যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এডিট প্রোফাইলে যাব, মানে এই প্রোফাইলটা তো আমাদের এডিট করতে হবে। এডিট করার মাধ্যমে আমরা কি করব, আচ্ছা এটাতে অলরেডি ব্যাকলিঙ্ক করাই আছে, কারণ এটা আমি এর আগে কাজ করছিলাম। এই যে আমরা এই যে ব্যাকলিঙ্ক করছি, এটাতে করা আছে। যাই হোক, তাহলে মনে করেন যে আমরা কোনগুলোতে করব। আচ্ছা এরপর এটাতে, এটা তো হয়তোবা আমি তো বেশ কয়েকটাতে করছি আমার এই কম্পিউটার থেকে, এই কারণে মনে হয়। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? আচ্ছা এটা যেহেতু আমাদের করাই আছে, জাস্ট একটু চেক করে দেখি পাবলিক ভিউতে দেখবো কিভাবে, যে ইনকগনিটো মোড ওপেন করে এখান থেকে পাবলিক ভিউতে দেখবো, যেহেতু আমাদের এই যে ওয়েবসাইট আছে। তার মানে আমি এটা একটা কাজ করতে পারি, এটা
এখানে রাখতে পারি, রাখার ফলে এটা ডিএপিএ কত দেখতে পারি, অনেক ভালো ভালো, কিন্তু এই সাইটগুলোর কি আছে, ডিএপিএ কি আছে, খারাপ না ভালো, অনেক ভালো ভালো আছে। এদের কাছ থেকে যদি আমরা ব্যাকলিংক পাই তাহলে আমাদের ওয়েবসাইটের, আমাদের নিজস্ব ওয়েবসাইটের ডিএপিএটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা আমরা চেক করে দেখি যে আমরা যে ওয়েবসাইটেতে ব্যাকলিংক করছি এর আগে, তো এটা ডিএপিএ কেমন। আচ্ছা, এটা নো ফলো ব্যাকলিংক পাইছে, ঠিক আছে, আচ্ছা ব্যাপার না। এরপরে আমরা এই নেক্সটটা এইটাতে ক্লিক করব, কারণ আচ্ছা এটাতে যেহেতু আমার অলরেডি করা ছিল ওই জন্য এটাতে আর করলাম না। এরপর নেক্সট এটাতে আসি, কারণ আমি এখান থেকে অনেকগুলা ওয়েবসাইটে ব্যাকলিংক করছি, এটা বলতে পারতেছি না কোনগুলোতে মিস্টেক করা হয়েছে। না, আমাদের তো এখানে তো শুধুমাত্র একটা সেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এখানে তো আরো অনেকগুলো আছে এই যে, ঠিক আছে। মনে করলে আচ্ছা, প্রোফাইল ব্যাকলিং এর বেলায় হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং এর বেলায় প্রোফাইল ব্যাকলিং এর বেলায় কি সবচেয়ে বেশি থাকতে হবে? আমরা যখনই শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং না, আমরা আদার্স যে ব্যাকলিংগুলো করব প্রত্যেকটারই, যে ওয়েবসাইটে ব্যাকলিং করব অবশ্যই চেক করে নিব তাদের ডিএপিএ যাতে অনেক বেশি হয়, হাই হয়, আর স্পাম স্কোর যাতে অনেক কম হয়। এমন কোনো আছে যে সর্বনিম্ন কত থাকতে হবে? আমরা এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম ভাবে ডিএপিএ চায়। তবে আমরা যদি নিজস্ব ওয়েবসাইটের করব তাহলে আমরা 80+ ডিএপিএ নিতে পারি, বা ডিএটা আমরা 80+ নিতে পারি। ক্লায়েন্ট কি বলতে পারে যে পপুলার ব্যাকলিং? হ্যাঁ, ক্লায়েন্ট বলে দিবে যে আসলে আমার কতগুলা ওয়েবসাইট ব্যাকলিং লাগবে, সেটা তো ক্লায়েন্ট বলে দিবে। তো ক্লায়েন্টের চাহিদা আছে যে আমাকে যে 90+ ডিএপিএ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ব্যাকলিং করে দাও। অনেক ক্লায়েন্ট বলবে যে 50+ যে ওয়েবসাইটগুলোতে ডিএপিএ আছে সেগুলো আমাকে করে দাও। ডিএপিএ যত বেশি হবে আমাদের দামের নির্ধারণটা। তো তাহলে আমি কি করলাম, আচ্ছা আবার ব্যাক করি, যে আমি এই ওয়েবসাইটেতে আসলাম, আসার পরে এখানে কি করব, সাইন আপ করব, অ্যাকাউন্ট করব। এখানে অ্যাকাউন্ট করতে হবে আমার, যেহেতু আমাদের প্রোফাইল রিলেটেড কাজ, ঠিক আছে, অ্যাকাউন্ট করব। তো ইউজার নেমটা কিভাবে পাবো? তো ইউজার নেমগুলো এগুলো দেওয়ার জন্য আমরা একটা কাজ করি যে ইউএসএ ফেক নেম জেনারেটর যে আমাদের ইয়াটা ওয়েবসাইটটা আছে, আমরা ওটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ইউএসএ ফেক নেম জেনারেটর এটা আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা ফেক নেম জেনারেট করে ইউজার নেম দিব, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আগে এটা একটু লোড নিক, আমরা তার আগে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা আপাতত প্রোভাইড করি। এখানে আচ্ছা ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, কপি, আচ্ছা ইমেল অ্যাড্রেস কপি, এরপর হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আই এম নট রোবট। আচ্ছা আচ্ছা, এরপর সরি ইউজার নেম এখানে দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিই। তাহলে ইউজার নেম আমরা যে কোনো একটা ইউজার নেম দিতে পারি, যে কোনো, এজ ইউর উইচ, তোমার যেটা পছন্দ তুমি সেটা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে হ্যাঁ, যাতে ইউনিক হয়, এটা কারণ এই নামে আমি যে নেমটা দিছি, এই নামে তো এর আগে কেউ অ্যাকাউন্ট করতেও পারে, এই কারণে এইটা দিছে, একটা এক্সট্রা নাম ব্যবহার করছে। আচ্ছা, এখানে কি বলছে, ভাইয়া হ্যাঁ ডিসকাউন্ট রেটটা কমে যাবে। আচ্ছা, কোথায় ছিলাম, ফেক নেম জেনারেটর, রাইট। তাহলে আমাদের এখানে কি বলছে, থ্যাংক ইউ, ইমেল সাইন ইন করার জন্য আমাদের একটা থ্যাংক ইউ মেসেজ দিয়েছে। দেন বলছে কি যে চেক ইউর ইমেল ফর ইউর অ্যাক্টিভেশন কোড, তার মানে ইমেলে আমাদের কি করছে, একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়ে দিছে, ঠিক আছে। এবার প্লিজ অ্যাক্টিভেশন কোড, আমরা এখান থেকে অ্যাক্টিভেশন কোডটা, আচ্ছা আমরা আগে মেলটা চেক করি। আমাদের মেলে যে একটা মেল অলরেডি চলে আসছে। এখন কি করবো, এখান থেকে এই যে লিঙ্কটা দিয়ে আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবে। আচ্ছা, যাই হোক, অলরেডি সাকসেসফুলভাবে এটা আমাদের রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কি করব, এই যে প্রোফাইলে ক্লিক করবো, যে ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসি। আচ্ছা, এখান থেকে প্রোফাইল থেকে আসার পরে এখান থেকে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করি, মানে এই প্রোফাইলটা আমরা এডিট করে আমাদের মতো করে ডেটাগুলো ইনপুট করব, ঠিক আছে। আচ্ছা, আবারও প্রোফাইল এডিটে ক্লিক করি, করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে। তো আমি এখানে যাতে ইউনিক মনে হয়, ঠিক আছে, যাতে আমরা যে প্রোফাইলটা করতেছি এটা যাতে ইউনিক মনে হয়, এই জন্য আমরা একটা নাম ইউজ করতেছি। ফার্স্ট নেম দিয়ে দিলাম, এরপর হচ্ছে লাস্ট নেম ফেক নেম জেনারেটর থেকে দিয়ে দিলাম। কোনটা ভাইয়া কথা বলেন,
তারপর এখানে আসার পরে আমরা লোকেশন দিব, এই যে ফেক নেম জেনারেটর যে লোকেশনটা আছে আমরা জাস্ট এটা কপি করব, কপি করে হ্যাঁ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের আমরা ব্যাকলিংক করতেছি, ওটা দিব। যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতেছি, তো এখন এইটা হচ্ছে এই যে কপি করলাম, কপি করার পরে ওয়েবসাইটের জায়গায় দিয়ে দিলাম অ্যাবাউট মি, মানে ডিসক্রিপশনটা আবারও ডিসক্রিপশন কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, সব কিছু ঠিকঠাক আছে। এখানে সোশ্যাল মিডিয়ার যদি কোনো লিঙ্ক দেওয়ার থাকে তো দিব, আমাদের হাতে এই পর্যন্ত কোনো লিঙ্ক নাই, সো আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিচ্ছি না। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পাবলিশ বা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আচ্ছা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, তাহলে সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক দেওয়া থাকতো তাহলে আমরা সেটা দিতাম, যেহেতু আমাদের কাছে কোনো সোশ্যাল মিডিয়া নেই, জাস্ট শুধু সাবমিটে ক্লিক করে দেবো। ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কি হলো, আমি যে ডেটাগুলো দিলাম এই ডেটাগুলো এখানে সাবমিট হয়ে গেল। এরপর আমি যদি এটা পাবলিক ভিউয়ে দেখি তাহলে আমি আমার এখান থেকে ব্যাকলিংকটা যে ব্যাকলিংকটা করছি সেটা দেখতে পাবো। সেটা কিভাবে, এখানে সাবমিট করলাম, করার পরে এখান থেকে এই যে ইওর প্রোফাইলে যদি ক্লিক করি, ইওর প্রোফাইলে ক্লিক করার পর কি আমার এটা চলে আসলো না। আমি যদি এখন অটোমেটিক ব্যাকলিংক দিয়ে চেকার করি তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে হচ্ছে আমার প্রোফাইল এটা কি পাইছে, নো ফলো পাইছে। ঠিক আছে, এটা আমাদের নো ফলো ব্যাকলিংক পাইছে, এই যে একটা ব্যাকলিংক পাইছে। ওই যে কিবা দিতাম তাহলে এখন আমি যদি এটাতে যদি কপি করার পর এটা কি করব, আমি এটা এখানে ওপেন করব, ওপেন করার পরে আমি আমার এক্সেল শিটে আসবো, এটা হচ্ছে লিংকটা, হ্যাঁ ইউআরএল লিংকটা কপি করার পর আমি এটার ডিএপি এটা কপি করব, যেমন এটার এটা চেক করে দেখি, এটার ডিএ হচ্ছে কত 90, ডিএ পিএ কত 40, এরপর হচ্ছে স্প্যাম স্কোর 1। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ ভাবে যতগুলো ব্যাকলিংক আছে, যতগুলো এখানে লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্কে আমরা এখানে যতগুলো লিঙ্ক আছে কই গেল লিঙ্কটা, আচ্ছা এখানে যতগুলো লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্কে আমরা কি করব, একটা একটা করে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করব। ঠিক আছে, এই হইলো আমাদের প্রোফাইল ব্যাকলিংক।